হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছি একটু দই রুই বানাই। দেখি মায়ের থেকে শুনেই বানিয়ে ফেলি দই রুই। ও মা, রুই মাছগুলোকে কি করব গো? প্রথমে রুই মাছগুলো সর্ষের তেলে হালকা করে ভেজে নিবি। বেশি কড়া করবি না, কিন্তু একটু হালকা করেই ভাজবি। হ্যাঁ হ্যাঁ বাবা, হালকা করেই ভেজে নিয়েছি। এবার বলো কি করব তারপর? একটা বাটিতে দই নিয়ে নিবি। হ্যাঁ নিয়ে নিয়েছি, তারপর কি করব বলো? প্রথমে দইয়ের মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিবি। আচ্ছা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর বলো আর কি কি মশলা দেবো এর মধ্যে? অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দে, অল্প করেই দিস, তুই তো আবার বেশি ঝাল খেতে পারিস না। আচ্ছা ঠিক আছে, এরপর কি দেবো বলো? স্বাদ মতো নুন দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি। তারপর? একটু চিনি দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিয়েছি চিনি, আমার কাছে গুঁড়ো চিনি ছিল, ওটাই দিয়ে দিলাম। তোমরা নর্মাল চিনিও দিতে পারো। দইটাকে ভালো করে মিশিয়ে নে মশলার সঙ্গে। হ্যাঁ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরাও ভালো করে ফেটিয়ে নেবে দইটাকে, না হলে মশলাগুলো কিন্তু একে অপরের সঙ্গে ভালোভাবে মিশবে না। ও মা, ফেটিয়ে নিয়েছে দই, আর কি কি নেব? একটু পেঁয়াজ বেটে নে। আচ্ছা। আদা রসুন বেটে নিবি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিবি। আদা রসুনের পেস্ট ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দে। তেলটা গরম হলে গোটা গরম মশলা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দে। আচ্ছা দিয়ে দিয়েছি। আচ্ছা মা, তাহলে পেঁয়াজটা কতটা ভাজবো? হালকা বাদামি করে ভেজে নে। হালকা হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার তাহলে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দে। একটু নেড়ে চেড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিবি। আচ্ছা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কি করব বলো? দই দিয়ে বানানো মশলাটা ওর মধ্যে দিয়ে দে। আচ্ছা দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি মশলাটাকে। মা, গ্রেভির জন্য এরপরেই কি আমি এর মধ্যে জল অ্যাড করে দেব? হ্যাঁ, এরপরে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে দিয়ে দে। কিছুক্ষণ হয়ে গেলে নামিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করতে হবে না তো? না, আর কিছু করতে হবে না। নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দে। আচ্ছা, তাহলে বাড়িতে দই রুই বানানো তো ভীষণ সোজা। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কম সময়ে দই রুই বানিয়ে খেয়ে দেখতে পারো। যারা আমার মতন অফিসে যাও, তারা খুব কম সময়েই বাড়িতে এই সুস্বাদু রান্নাটি বানিয়ে ফেলতে পারো। আমি আর আমার বর, আমরা দুজনেই কিন্তু ভীষণ সুস্বাদু রান্না খেতে পছন্দ করি, তাই মায়ের রেসিপি এখানে একমাত্র ভরসা। তাই এইভাবেই কিন্তু মায়ের থেকে ফোন করে আমি শুনে সমস্ত রেসিপি বানিয়ে ফেলি বাড়িতে। মায়ের কথা মতন আমি মাছগুলো দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম, তারপরেই রেডি হয়ে গেছিল আমার দই রুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।